অ্যাম্বাসেডাররা একটা গ্লাসের ভিতরে থাকে, যার জন্য কথাটা ঠিকভাবে বোঝা যায় না। তো যেটা করতে হয়, একটু জোরে জোরে কথা বলতে হয় এবং না বুঝলে আবার রিপিট করবেন, সমস্যা নেই। বাংলাদেশে এটা আসলে কখনোই কল্পনাও করা যায় না, সম্ভবই না। কারণ আমরা তো কর্পোরেট সেক্টরে প্রায় 6 বছরের জব করে আসছি, আমি মোটামুটি সবগুলো সেক্টরেই দেখে আসছি। হাতে গোনা কিছু কোম্পানি ছাড়া আসলে ওইভাবে আপনি ফ্যাসিলিটি বাংলাদেশে সম্ভব না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো অনেকের মনেই হচ্ছে কোয়েশ্চেন থাকে যে উইদাউট আইএলটিএস এ আপনারা কিভাবে রোমানিয়াতে আসবেন। তো আজকে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এবং আজকে আমাদের সাথে যে ভাইটি আছে উনি লাস্ট ইয়ার রোমানিয়াতে আসছে উইদাউট আইএলটিএস এ, এবং আমাদের বাবিসবোলা ইউনিভার্সিটিতে, যেটা এখানকার র্যাঙ্ক 1 ইউনিভার্সিটি। তো সেখানে পড়াশোনা করতে আসছে আইএলটিএস ছাড়া। তো ভাই হচ্ছে বাংলাদেশে জব করতো, একটা কর্পোরেট জব করতো, সেটা ছেড়ে সে এখন রোমানিয়াতে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং তার যে অভিজ্ঞতা এতদিন রোমানিয়াতে থাকার সেটা কেমন সেটা জানানোর চেষ্টা করব, এবং বাংলাদেশ থেকে সে কিভাবে এখানে আসলো সেই জার্নিটাও শুনবো আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, 2024 সালে রোমানিয়াতে আসছেন। জি। তো প্রথম যেই কোশ্চেনটা আপনাকে করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে 5-6 মাস অলরেডি আপনি রোমানিয়াতে, অলমোস্ট কয় মাস হইলো এখানে? 5 মাস রানিং। 5 মাস রানিং। তো 5 মাসের অভিজ্ঞতাটা আপনি একটু বলবেন কাইন্ডলি। 5 মাসের অভিজ্ঞতা বলতে গেলে আসার পর থেকে ভার্সিটি শুরু করলাম। তো শুরু করে তারপরে তো ভার্সিটি সব প্রসেসিং করলাম। স্পেশালি ক্লুজের কথা বলতে হয় যে খুবই সুন্দর একটা জায়গা এবং ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি, ওয়ান অফ দ্য অর্গানাইজ সিটি। তো সবকিছু মিলে বলা যায় যে আছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আছে। যাক ভালো। ভাই তো কোনো রকম আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া এখানে আসছেন? হ্যাঁ, আমার কোনো আইএলসও করা ছিল না, এমওআই ছিল, বাট এমওআই লাগছে না। তো ভাবি যে এটাই একটা সুবিধা ছিল যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আসতে চায় তো তাদের জন্য আইএলস ছাড়াও আসলে অ্যাপ্লাই করে আসা সম্ভব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ফ্যাসিলিটিসটা বা এখানে কি করতে হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, এটা অনেকের কোশ্চেন থাকে। তো এই ব্যাপারে আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে এখানে কেমন ক্লাসের প্যারা থাকে বা ক্লাস কেমন করতে হয়, কি ভাষার উপরে করতে হয়। আসলে আপনি ল্যাঙ্গুয়েজে আসেন বা মেইনেই আসেন, যদি আপনি পড়াশোনার উদ্দেশ্যে আসেন তাহলে পড়াশোনার উপরে একটা আলাদা কনসেন্ট্রেট আপনাকে রাখতেই হবে। আপনি যেখানেই যান না কেন, আপনি চাকরি করেন বা যাই করেন না কেন। তো এখানকার আমাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের রুটিনটা হচ্ছে সপ্তাহে 5 দিন ক্লাস, 4 ঘন্টা করে, এবং কিছু অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক থাকে। তো সব মিলিয়ে বলা যায় যে ভালো একটা প্রেশার থাকে পড়াশোনা। ভাই তো মাস্টার্স প্রোগ্রামে, জি, তো আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ করার পরে আপনি কোন প্রোগ্রামে শিফট হবেন বা কোন সাবজেক্টের উপরে? আমি আমার আন্ডার গ্রাজুয়েট করা সিএসসিতে, তো সিএসসি রিলেটেড কোনো সাবজেক্টেই মাস্টার্স শুরু করবো এবছর। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে রোমানিয়ান ভাষার উপরে আপনার করতে হবে? হ্যাঁ, যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসেছি, তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পর, কমপ্লিট করার পর রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে যে কোনো মাস্টার্স হবে। আচ্ছা, এখানে কিন্তু আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কেউ যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এখানে আসে সে পরবর্তী বছর ইংলিশে শিফট হতে পারে। তো আপনার কি এরকম কোনো প্ল্যান আছে কিনা যে ইংলিশ সাবজেক্টে শিফট হওয়ার? আছে, আমার একটা খুব ভালো প্ল্যান আছে এরকম। কারণটা হচ্ছে যে আসলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের যে ল্যাঙ্গুয়েজটা হয়, এটাতে আসলে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে মিল করানোটা বেশ কঠিন হয়ে যায়। স্পেশালি ল্যাঙ্গুয়েজ এবং টার্ম পেপার, থিসিস পেপার সবকিছু কিন্তু একটু ডিফারেন্ট হয়। যার জন্য আমার প্ল্যান আছে যে এবছর আমি ইংলিশে শিফট হবেন। এটা একটা দারুণ সুবিধা কিন্তু সবার জন্য। তো ভাই হচ্ছে বাংলাদেশে কর্পোরেট জব করতে একটা, তো সেটা ছেড়ে সে রোমানিয়া চুজ করছে। তো এই বিষয়ে একটু জানতে যাবো যে বাংলাদেশের ভালো জব ছেড়ে আপনি কেন রোমানিয়া চুজ করলেন? প্রথমেই যে কথাটা বলতে হয়, আসলে রোমানিয়াতে আসার পিছনে সব থেকে বড় যে কারণটা ছিল দেশের বর্তমান সিচুয়েশনটা, এবং সবকিছু মিলায় যদি চিন্তা করেন দেশের ক্যারিয়ার এবং এখানকার ক্যারিয়ার, এখানে হয়তো পড়াশোনা যদি মাস্টার্সটা শেষ করি, আমি যে ক্যারিয়ারটা গ্রো করতে পারবো এখানে বাংলাদেশে, এটা আসলে কখনোই কল্পনাও করা যায় না, সম্ভবই না। কারণ আমরা তো কর্পোরেট সেক্টরে প্রায় 6 বছরের জব করে আসছি, আমি মোটামুটি সবগুলো সেক্টরেই দেখে আসছি। হাতে গোনা কিছু কোম্পানি ছাড়া আসলে ওইভাবে আপনি ফ্যাসিলিটি বাংলাদেশে সম্ভব না। আর এখানে আরো একটা সুযোগ থাকে, আপনি যদি একটা অফিসিয়াল কর্পোরেট জবে যেতে পারেন, আরো গ্রো হওয়ার সুযোগ থাকে। এই সবকিছু চিন্তা করে দেখলাম যে আসলে আমার জন্য বাইরে শিফট হওয়াটাই বেটার। এর মধ্যে মনে হলো যে রোমানিয়াটাই বেস্ট, সবকিছু মিলে, যেহেতু আপনার একটা সাপোর্ট ছিল, এদিকে নিজের থেকেও সবকিছু মিলে মনে হলো যে এখানেই বেস্ট।
রোমানিয়ার সুবিধা ব্লক মানি লাগে না অন্য দেশের মতো, এই সব কিছু মিলে শুধু ঝামেলা একটাই ছিল ইন্ডিয়ান ভিসা। ইন্ডিয়ান ভিসা। তো এটাই এটা এই যে ইন্ডিয়াতে যে স্ট্রাগলটা করতেছে এই ব্যাপারে ভিডিওর শেষে কথা বলি। তারপর হচ্ছে ভাই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আমার জানা মতে আমাদের বাবিস বোলা ইউনিভার্সিটিতে একমাত্র এই বছর লাস্ট বছর আপনি ভিসা হয়েছেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। আমিও জানার মতে এটাই এখন পর্যন্ত যা দেখলাম, এবং আমার সাথে অন্যরা যারা আছে সবাই এটাই বলতেছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হয়তো একটা ভিসা হয়েছে, সেটা আমি এবছর সেটা আপনার ভিসা এই ক্লুজে আর কি। তো বুঝে আপনি আসছেন একমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। এছাড়া আমি কাউকে এই বছর পাইনি আর এখন কেউ আসেনি। পর্যন্ত, অন্য কারো কাছ থেকে খবর পাইনি, অন্য জায়গার কথা বলতে পারি না। তো এই ভিসার পিছনে এবারে তো গত বছর যে ভিসা রেশিও ছিল তাতে আসলে সবাই জানে যে কোনো মানে কারো এক্সপেকটেশনই ছিল না কোনো, এর মধ্যে থেকে পাওয়াটা আসলে একটা বিশাল একটা ব্যাপার, বিশাল একটা আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, যদি ইন্ডিয়ার সিচুয়েশনটা একটু বলতেন, আর হচ্ছে তারপর আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আগে বলি, এটা শিওর। একটা খুব ভাইটাল কোশ্চেন। ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বলতে গেলে আমাদের সাথে একজন মহিলা অ্যাম্বাসেডর ছিলেন উনি, এবং ওখানকার একটা সমস্যা যেটা প্রথমেই বলতে হয় যাতে সবাই একটু আগে থেকে একটা প্রিকশন নিয়ে রাখতে পারে, যে ওনাদের কথাটা ঠিক মতো বোঝা যায় না, কারণ একটা গ্লাস থাকে মাঝখানে, তো ওই গ্লাস এই একটা মজার দৃশ্য দেখে আপনাদেরকে, এই যে হাঁসটা ওদেরকে দৌড়াইতেছে, হাঁসটা খুব সুন্দর। তো জি ভাই, তারপরে তো যেটা বলতেছিলাম যে সমস্যা যেটা যে অ্যাম্বাসেডররা একটা গ্লাসের ভিতরে থাকে যার জন্য কথাটা ঠিকভাবে বোঝা যায় না। তো যেটা করতে হয় একটু জোরে জোরে কথা বলতে হয়, এবং না বুঝলে আবার রিপিট করবেন, সমস্যা নেই। তো প্রথম থেকে বলতে গেলে যে ফার্স্টে বেসিক কোশ্চেন, নাম টাম জিজ্ঞেস করলো, কেন রোমানিয়া, তারপরে এখন আমি কি করছি, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কেন, এই ধরন, এবং একটু এক্সট্রা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তো আমার ভাই বোন বাবা মা কে কী করেন, ইন ডিটেলস সব কিছু নেওয়ার পরে উনি আর কি ইন্টারভিউটা শেষ করে আমার আচ্ছা, সাথে। আপনার একটা রিসার্চ পেপার ছিল আমার বাংলাদেশে, একটা রিসার্চ পেপার ছিল, এবং আই বিলিভ যে এটা আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিচ্ছে। আমারও মনে হয় যে এই রিসার্চ পেপারটার কারণে ভিসার একটা এই একটা জায়গায় আমি দেখি যে অন্যদের সাথে আমার একটা ডিফারেন্স, ডিফারেন্স, রাইট। তো এই জিনিসটা আমি শো করছিলাম। তো আমি সবাইকে বলবো যে আপনাদের যদি এরকম কোনো পেপার থাকে, সেটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হোক বা না হোক, সেটাই করেন না কেন, লাস্ট সেমিস্টারে যদি কিছু করে থাকেন ফর ভার্সিটি পারপাস, সেটাও যেন আপনারা শো করেন, যাতে বুঝাইতে পারেন যে আপনি রানিং স্টুডেন্ট এবং আপনার এটার উপরে স্টিল স্ট্রং কনফিডেন্স আছে নেক্সটে পড়াশোনা করার। একটা লাইক একটা প্ল্যান যে আপনি দেশের বাইরে কেন হ্যাঁ, আসতেছেন। আমি এটার উপরে একটা রিসার্চ করেছি, থিসিস করেছি, আমি আরো করতে চাই এর উপরে। এটা একটা কিছু একটা টার্ম পেপার হোক, যেটাই হোক, দেখাতে পারলে আমার মনে হয় যে সম্ভাবনাটা আরো একটু বেড়ে যায়, বা এটা কিন্তু আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আলাদা করতে পারে। তো আচ্ছা, আরেকটা কোশ্চেন করি আপনাকে, সেটা হচ্ছে লাস্ট ইয়ার ভিসার রেশিও খারাপ থাকার কি কারণ আপনার মনে হয়? আমার কাছে সব থেকে বেশি যেটা মনে হয়েছে, আসলে লাস্ট ইয়ারে আমার কাছে দুইটা জিনিস আমি খুব ভালোভাবে দেখলাম। প্রথমটা হচ্ছে এই আমাদের রোমানিয়ার মার্কেটিংটা এমন বাজেভাবে হয়েছিল গত বছর, যারা দেখা গেল মালয়েশিয়া, মেসেডোনিয়া, মরক্কো এমন দেশেও যারা প্ল্যান করছিল তারা সব ঘুরে আসছে রোমানিয়াতে। হিউজ একটা অ্যাপ্লিকেন্ট, একবারে বাজারের মতো অবস্থা, রাইট। আর সেকেন্ড মেইন কারণ একটা হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন, খুবই আনস্টেবল ছিল দেশে, যার জন্য ইভেন রোমানিয়ার পলিটিক্যাল সিচুয়েশনও কিন্তু খুবই আনস্টেবল। আনস্টেবল। তো এই দুইটা স্টিল এখনো কিন্তু ওদের সেম অবস্থা। হ্যাঁ, এখনো সেম অবস্থা, এখনো যেহেতু নির্বাচন হয়নি, তো এই কারণটাই আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় পয়েন্ট রাখছিল বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তো ভাই হচ্ছে এখানে আসার পরে অলরেডি ভাই কিন্তু একটা কর্পোরেট জব পাইছে এই বছর। ভাই বুখারেস্টে একটা কর্পোরেট জব পাইছে ওনার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের উপরে। তো কনগ্রাচুলেশন ভাই আপনাকে আবারও আপনার নতুন জীবন শুরু করার জন্য। দোয়া রাখবেন। তো ভাইয়ের ফিউচার প্ল্যান কি অ্যাকচুয়ালি, যে আপনি আসলে এখন তো রোমানিয়াতে আসছেন, আগামী 2-3 বছর বা 5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান আপনি? কর্পোরেট ফিল্ডেই দেখতে চাই, তবে টু বি অনেস্ট যদি বলতে হয় যে হয়তো রোমানিয়াতে না, আরো একটা বেটার কান্ট্রিতে হয়তো দেখতে পারেন, কারণ সবারই একটা ইচ্ছা থাকে আরো ভালো জায়গায় যাওয়ার। সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আমি বলবো হয়তো 5 বছর পর আর একটা ভালো জায়গায় কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আমার আছে, আরো ভালো পজিশনে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো লাস্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ভাইয়ের সবগুলো প্রসেসিং মোটামুটি আমি করে দিছিলাম, যদিও ভাইয়ের সব নলেজ ছিল, কিন্তু ভাই চাচ্ছিল যে একটা স্মুথ প্রসেসিং, যাতে প্রসেসিং, এবং আমার তখন জব রানিং ছিল, Running ছিল, মিলে right. আসলে আমি এত সময় দিতে পারতেছি।
করা সম্ভব তো ছিল। ভাই আসলে আমি ভাই A to Z ফুল প্রসেসিং করছিলাম যাতে ভাই রিল্যাক্স থাকতে পারে। তো টু বি অনেস্ট যে আমার সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করেন যে আপনার কেমন ছিল? কাজ করার এক্সপিরিয়েন্স গত বছর বলতে গেলে আমি বলবো যে আমি তো আসলে অন্যদের সাথে কাজ করি না, আপনার সাথে শুধু কাজ করছিলাম। আপনার সাথে যেহেতু আমার একটা আলাদা একটা জায়গাও ছিল, একই সাথে ছিলাম আমরা ওখানে, তো সব দিক থেকে আমার কাছে খুব স্মুথ এবং ট্রান্সপারেন্ট, সব থেকে বড় যেটা। থ্যাংক ইউ। আর মেইলের অ্যাক্সেসটাও কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আমার কাছে ছিল, সবকিছু আমার থেকে শেয়ার করছে, এবং এমনও হয়েছে যে কাজ অর্ধেক আমি করে আপনাকে দিছি, যেটা অন্য কেউ অ্যাকসেপ্টও করতো না। অর্ধেক কাজ আমি সময় পাইছি আগাইতে, বলছে যে ভাই আমি এ পর্যন্ত করে রাখছি, আপনি একটু বাকিটা শেষ করে আমার কমপ্লিট করে দেন, আপনার মতো করে দেখে চেক দিয়ে করে দেন, যেটা হয়তো অনেকেই অ্যাকসেপ্ট করে না। তো সেই দিক থেকে আমি বলবো যে সব থেকে ভালো লাগছে যে ট্রান্সপারেন্সি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো আজকের ভিডিও এইটুকুই। ভাই হচ্ছে 2 তারিখে চলে যাবে বুকারেস্টে, তার নতুন জব হয়েছে, কর্পোরেট জব, যেটা অনেকের জন্য স্বপ্ন। সে সেটা পেয়ে গেছে এখানে এসে, কারণ তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্ডের উপরে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।